সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে সরকারের উপরে তারা খবরদারি জারি করে পার্টি গঠন করে তারা আজকে হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্ট পার্টি হতে চায়। ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াসুর রহমান এমন কিছু মন্তব্য তুলে ধরেছেন বিপিন নুরুল হক নুরুর ব্যাপারে, যেগুলো এখন বর্তমান সময়ে নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশ উত্তাল হয়ে গিয়েছে। তো তার মধ্যে অনেক কিছু রয়েছে। সাংবাদিক ইলিয়াস বলেন, আমার ভিডিও বিপিন নুরুল হক নুরের বিরুদ্ধে গিয়েছে, তার মানে বিএনপির বিরুদ্ধে গিয়েছে, এজন্য বিএনপির ভাইয়েরা আমাকে গালিমন্দ করতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তবে বিএনপির কিছু হবে এটা আমরা কখনোই চাই না। আমরা চাই রাজনীতিতে বিএনপি যেন ভালো মানুষদেরকে বাছাই করে নেয়, ভালো মানুষদেরকে যেন পদগুলো তাদেরকে বাছাই করে যাচাই করে তাদেরকে দেওয়া হয়। জুলাই গণভুত্থানের পর তারেক রহমানের ব্যাপারে এই বিপিন নুরুল হক নূর ভূমিকা রেখেছেন যেন তারেক রহমান বাংলাদেশে না আসতে পারে। এখন বর্তমান সময়ে ওই বিএনপির এখন এমপি এবং মন্ত্রী হয়েছেন বিপিন নুরুল হক নূর। সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে সরকারের উপরে তারা খবরদারি জারি করে পার্টি গঠন করে তারা আজকে হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্ট পার্টি হতে চায়। তিনি আরো বলেন, শেখ হাসিনাকে আম্মা ডেকেছেন এবং শেখ হাসিনার গোলামি করে তিনি বাংলাদেশে বিভিন্নর হয়েছেন এবং শেখ হাসিনার পায়ের নিচে তিনি থেকেই এই বাংলাদেশের রাজনীতিতে এসেছেন, রাজনীতি করা শুরু করেছেন। এখন বর্তমান সময়ে বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপিতে যোগ দিয়েছেন এবং মন্ত্রিত্বটাকে বেছে নিয়েছেন। ইলিয়াস আরো বলেন যে এখন বর্তমান সময়ে বিএনপি যদি যাচাই বাছাই করে যে পটুয়াখালীতে তার আসনে আওয়ামী লীগকে তিনি পুনর্বাসন করছেন এবং আওয়ামী লীগের সকল কার্যক্রম সেখানে চালু হচ্ছে এবং তারা সকল কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে, তবে নেটিজেনদের দাবি হচ্ছে যদি এরকমটাই হয় তবে এখন কেন বিএনপি এর ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি। এরকম একটা জিনিস বিপিন নুরুল হক নূর এমন শুধু কথা বলেই তিনি ক্ষান্ত হননি, তিনি আরো চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং গুম খুনের সাথেও জড়িত ছিলেন। এরকমটাই উঠে এসেছে এখন বর্তমান সময়ে ইলিয়াসুর রহমানের প্রতিবেদনে। শুধু এতটুকুতেই বিপিন নুরুল হক নূর ক্ষান্ত হননি, তার চেষ্টা ও প্রচেষ্টা হচ্ছে আওয়ামী লীগকে এই দেশের ভিতরে পুনর্বাসন করার জন্য। পটুয়াখালীতে তার এলাকায় বিএনপির সকল নেতাকর্মীদেরকে তিনি পাত্তা দিচ্ছেন না, এরকমটাই এখন বর্তমান সময়ে তার এলাকার নেতাকর্মীদের মুখ থেকে শোনা যাচ্ছে বিএনপির। তবে নেটিজেনদের দাবি হচ্ছে বিএনপি কেন এরকম একজন স্বৈরাচারকে এখন বর্তমান সময়ে মন্ত্রিত্বর স্থানে বসিয়েছে এবং বিএনপিকে লাঞ্ছিত করছে। এবং বিপিন নুরুল হক নূর নারীদের সাথে অনৈতিক কর্মকাণ্ডেরও অনেক ভিডিও রয়েছে। ইলিয়াসুর রহমান এরকমটাই দাবি করেছেন, তবে 15 দিন রাতের ভিডিও তার কাছে অ্যাভেলেবেল রয়েছে, এরকমটাই তিনি বলেছেন। তবে নেটিজেনদের দাবি হচ্ছে এরকম ব্যক্তিরা কখনোই সমাজসেবক হতে পারে না, যাদের হচ্ছে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও এবং অনৈতিক কর্মকাণ্ডের স্থানগুলো অন্য মানুষের কাছে রয়েছে এবং তারা এই সমস্ত কাজের সাথে লিপ্ত এবং জড়িত রয়েছে। সাংবাদিক ইলিয়াসুর রহমান আরো বলেন যে এখন থেকেই যদি বিএনপি এর ব্যাপারে পদক্ষেপ না নেয় এবং একে আইনের আওতায় না আনা হয় তাহলে আগামী দিনে বিএনপি পস্তাইতে হবে। অন্য জায়গার মানুষও বিএনপিকে ঘৃণা করবে, যেমনটা রয়েছে গ্রামগঞ্জে হতে শহর পর্যন্ত তাদের সুনাম ওগুলোও যাবে। তবে নেটিজেনদের দাবি হচ্ছে এখন বর্তমান সময়ে বিএনপিকে সতর্ক করা এবং তারেক রহমানকে সতর্ক করা যেন এই সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হয় এবং তাদেরকে মন্ত্রিত্ব পদ, এমপিত্বের পদগুলো বাদ দেওয়া হয়।